অনূর্ধ্ব-20 এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক অর্জন। বাংলাদেশের নারী ফুটবলে আজ এক নতুন ইতিহাস লেখা হয়েছে। অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। আজকের এই ঐতিহাসিক অর্জন পুরো বাংলাদেশের জন্য গর্বের, কিন্তু এই অর্জন এসেছে নাটকীয় এক সমীকরণ মিলিয়ে। দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হেরেও লেবাননের বড় ব্যবধানে হারের কারণে আমাদের মেয়েরা এই সাফল্য পেয়েছে। এই সাফল্য কিন্তু একদিনে আসেনি। গত কয়েক বছর ধরে বাংলাদেশের নারী ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে তার ফল এটি। মনে আছে তো, সম্প্রতি আমাদের সিনিয়র নারী দল প্রথমবারের মতো 2026 সালের এএফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তার ঠিক পরপরই অনূর্ধ্ব-20 মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। আর সবশেষ ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের সিনিয়র নারী দল 24 ধাপ এগিয়ে 104তম স্থানে উঠে এসেছে। এই সব সাফল্যের তালিকায় এবারের এই ঐতিহাসিক যোগ্যতা অর্জন যেন এক নতুন পলক যোগ করল। লাওসের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম থেকেই আমাদের খেলার সমীকরণ ছিল বেশ কঠিন। যদিও গ্রুপ এইচ এর এই ম্যাচে 6-1 গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, কিন্তু সেই হারও বাংলাদেশের যোগ্যতা অর্জনে বাধা হতে পারেনি। ম্যাচের শুরুটা ছিল স্বপ্নের মতো। 15 মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন শ্রীমতী তৃষ্ণা। শান্তি মাদ্রের ক্রস থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোলটি আসে, কিন্তু মাত্র 4 মিনিট পরেই দক্ষিণ কোরিয়া গোল শোধ করে দেয়। বিরতির পর কোরিয়ার আক্রমণের সামনে আমাদের মেয়েরা সেভাবে প্রতিরোধ গড়তে পারেনি। দ্বিতীয়ার্ধে আরও 4টি গোল হজম করে পিটার বাটলারের দল। যদিও এই হারে গ্রুপের দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ, কিন্তু অন্য গ্রুপে লেবানন যদি চীনের কাছে না হারত তাহলে আমাদের স্বপ্ন হয়তো সত্যি হতো না। সৌভাগ্যবশত লেবানন 0-8 গোলে হেরে যায়। ফলে 8টি রানার আপ দলের মধ্যে শীর্ষ 3-এ থেকে বাংলাদেশ চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে পুরুষ দল 1980 সালে এশিয়ান কাপে অংশ নিয়েছিল। এরপর 2005, 2017 এবং 2019 সালে অনূর্ধ্ব-17 দল যোগ্যতা অর্জন করেছিল। তবে এই বছরটি সত্যিই বিশেষ। ঋতুপর্ণা চাকমা, তোহরা খাতুনদের সিনিয়র দল যেমন এশিয়ান কাপের মূল পর্বে নাম লিখিয়েছে, তেমনি এবার সাগরিকা তৃষ্ণাদের অনূর্ধ্ব-20 দলও সেই রেকর্ড বুকে নিয়ে নিজেদের নাম খোদাই করল। এই ঐতিহাসিক জয় বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যতের জন্য এক দারুণ বার্তা। আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আশা করি সেখানেও আমাদের মেয়েরা তাদের সেরাটা দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মেয়েরা এগিয়ে চলেছে এবং আমরা সবাই তাদের এই যাত্রায় পাশে আছি। ফিরে আসছি পরের আপডেটে। শুভকামনা। Subscribe now for daily news and updates.